আমি চণ্ডীপুরের একটা বিশেষ অঞ্চলের জল কলকাতায় পাঠিয়েছিলাম অ্যানালিসিসের জন্য। এটা তার রিপোর্ট। কোথাকার জল? চণ্ডীপুরের সব থেকে জনবহুল অঞ্চল ভুবনপল্লী। ভুবনপল্লী। এবং এই রিপোর্ট বলছে যে ওখানকার পানীয় জল রোগের বীজাণুতে ভর্তি। বেশিরভাগ রোগী ওই অঞ্চল থেকে আসছিল, তাই আমি ওখানকার জলে স্যাম্পল পাঠাই। এখন তো প্রমাণ হয়ে গেল যে জল থেকে হয় এমন যত রোগ চণ্ডীপুরে দেখা দিয়েছে তার সব কটার উৎস হচ্ছে ভুবনপল্লী। কিন্তু তার মানে কি? ভুবনপল্লীতেই তো আমাদের মন্দির। এক্স্যাক্টলি, ভুবনপল্লীর ঠিক মাঝখানে। সেই মন্দিরের জলে তো সবাই ব্যবহার করছে। শুধু ব্যবহার করছে নয়, পান করছে। চরণামৃত। চরণামৃত। যে জল রোগের বীজাণুতে ভর্তি, সেই জল সংস্কারের বসে পুজোর অঙ্গ হিসেবে লোকে ভক্তি ভরে পান করছে, আর সেই জল থেকে লোকের শরীরে বিষ ঢুকছে। অবশ্য প্রশ্ন হতে পারে, যেখানে দিনে 1000-1200 লোক ওই চরণামৃত খাচ্ছে, সেখানে সকলের ব্যায়াম হচ্ছে না কেন? কারণ মানুষের দেহে রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা আছে, ইমিউনিটি বলে একটা জিনিস আছে, তাতে অনেকে পার পেয়ে যায়। কিন্তু 100 জনের মধ্যে একজনেরও যদি টাইফয়েড কি কলেরা কি জন্ডিস হয়, তাহলে সেটা তো একটা মারাত্মক ব্যাপার। কিন্তু এরকম একটা কেলেঙ্কারি ঘটলো কি করে? খুব সহজ উত্তর। আন্ডারগ্রাউন্ড পাইপ বসানোর কাজটা নিশ্চয়ই খুব দায়সারা ভাবে করা হয়েছিল। ফলে জলের পাইপে ফাটল ধরেছে, নর্দমার পাইপে ফাটল ধরেছে, আর এখন এই দুই জল মিশে একাকার হয়ে যাচ্ছে। আমাদের দেশে তো এরকম হামেশাই হচ্ছে।